নমস্কার বন্ধুরা, রসনায় বাঙালিয়ানায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ভোলা মাছের তেল ঝোল রেসিপি করেছি, সেইটা আপনাদের কাছে দেখাবো কি করে বানিয়েছি। প্রথমে এখানে আমি 3টে বড় বড় ভোলা মাছ নিয়েছিলাম, তাকে 2 টুকরো করে নিয়েছি। এরপরে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে আমি এটা কিছুক্ষণ রেখে দেবো। এরপর আমি ছোট ছোট 4টে বেগুন নিয়েছি। বেগুনগুলোকে এবার আমি টুকরো করে মাঝখান দিয়ে চিড়ে নিচ্ছি। এখানে আপনারা আলু দিতে পারেন, আমি আলু দিইনি, বেগুন দিয়ে তেল ঝোলটা করছি। আর এখানে খুব কমই মশলা দেব, বেশি মশলা দিয়ে করব না। প্রথমে আমি এবার এখানে শিলনোড়াতে জিরে 2 চামচ, গোলমরিচ 1 চামচ, ঝাল অনুযায়ী লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে পিষে নেব। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করলে আমি উৎসাহ পাই, তাহলে আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। আমার এখানে মশলাটা বাটা হয়ে গেছে। এরপরে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এখানে মশলাটা আমি পুরো মিহি করে বেটেছি, চন্দনের মতন। এবার এখানে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে। এবার আমি তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা আমি গরম হতে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে সারা কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি, যাতে মাছটা দিলে না কড়ায় আটকে দেয়। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, খুব বেশি কড়া করে ভাজবো না। এবারে বাকি মাছগুলো এরকম ভেজে নেবো। এরপরে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি 1 চামচ কালো জিরে দিয়ে দেবো, ওই তেলেরই মধ্যে, মাছ ভাজা তেলে দিয়ে। এরপরে আমি বেগুনগুলো দিয়ে দেবো, দিয়ে বেগুনগুলো হালকা করে ভেজে নেব। এবার ওপর দিয়ে নুন দিয়ে দিলাম স্বাদ মতন, দিয়ে এবার বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। এবার ওপর দিয়ে আমি হলুদ দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরোলে তবেই মশলাটা আমার কষা সুন্দর হবে। অল্প অল্প জল দিয়ে দিচ্ছি, মশলা বাটি ধোয়া জল।
এরপরে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এরপরে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবারে আমি একটা ফুটতে দেবো কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে। এরপরে একটু একটু করে মাছগুলো দিয়ে দেবো, হালকা হাতে নেড়ে দেবো, মাছগুলো যেন ঝোলের মধ্যে ডুবে যায়। দিয়ে ঝোলটা ফুটতে দিয়েছিলাম, আর ফুটে গেছে অনেকক্ষণ আগে। তারপরে আমি ধনে পাতাগুলো দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেবো। দেখুন আমার ঝোলটা কমে গেছে অনেকটাই, ঝোলের খুব সুন্দর কালার এসছে। গ্যাসটা এবারে নিভিয়ে দিলাম, নিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে জানাবেন। এই আমার ভোলা মাছের তেল ঝোল তৈরি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।